একদিন আমি এবং আমার বন্ধু দ্রৌপদী একসাথে বসে কথা বলছিলাম। দ্রৌপদী আমাকে জানালেন যে তিনি তার এক প্রতিবেশীর লোভের কারণে সমস্যায় পড়েছেন। সে প্রতিবেশী সবসময় দ্রৌপদীর সম্পদ এবং সৌন্দর্য নিয়ে ঈর্ষা করত। আমি দ্রৌপদীকে লোভের ক্ষতিকর প্রভাব বোঝানোর জন্য একটি গল্প শোনালাম। এক গ্রামে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন। তার অনেক সম্পদ ছিল, কিন্তু তিনি আরও সম্পদ অর্জনের জন্য খুবই লোভী ছিলেন। একদিন তিনি তার গ্রামের একজন দরিদ্র কৃষকের জমি কিনে নিলেন, যা ছিল সেই কৃষকের একমাত্র উপার্জনের উৎস। কৃষক তার জমি হারিয়ে দুঃখে ভেঙে পড়ল এবং ভগবানের কাছে প্রার্থনা করল। কিছুদিন পরে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হলো এবং তিনি সমস্ত সম্পদ হারিয়ে ফেললেন। তিনি উপলব্ধি করলেন যে তার লোভ তাকে সর্বশান্ত করেছে। তিনি সেই দারিদ্র কৃষকের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং তার জমি ফেরত দিলেন। কৃষক মৃদু হেসে বললেন, লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং তাকে সর্বশান্ত করে দেয়। প্রকৃত সুখ আসে পরমার্থে, ত্যাগ এবং সন্তুষ্টি থাকে। আমি বললাম, দ্রৌপদী, লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং তাকে সর্বনাশের পথে নিয়ে যায়। আমাদের জীবনকে ত্যাগ এবং সন্তুষ্টির মাধ্যমে সুখী করতে হবে। দ্রৌপদী আমার উপদেশ মেনে চললেন এবং নিজের প্রতিবেশীর প্রতি দয়া এবং সহানুভূতি প্রদর্শন করলেন। ধীরে ধীরে তার প্রতিবেশীও লোভ ত্যাগ করে সন্তুষ্টির পথে চলতে লাগলো। আমার এই উপদেশ আপনাদের শেখায় যে লোভ আমাদের সর্বনাশের পথে নিয়ে যায়। প্রকৃত সুখ আসে ত্যাগ এবং সন্তুষ্টি থেকে। আমাদের জীবনকে সুখী এবং সমৃদ্ধি করতে হলে লোভ ত্যাগ করতে হবে এবং সন্তুষ্টির পথে চলতে হবে।